আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন কেউ বলবে না যে আজকে বৃষ্টির দিন, আজকে দাপুর দিস না, আজকে বন্যার দিন, আজকে দাপুর দিস না, ওনাকে আর 2টা দিন পৃথিবীতে রাখ। কেউ বলবে না। যখন আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, তখন আপনার স্ত্রীর কথা মনে পড়বে, আপনার ছেলে সন্তানের কথা মনে পড়বে, আপনার বাবার কথা মনে পড়বে। সব চাইতে আপনাকে বেশি যে জিনিসটা কষ্ট দেবে, আহা কী নিয়ে কবরে ঢুকলাম, কেন কবরের জিন্দিগির জন্য প্রিপারেশন নেই নাই, কেন কবরের জিন্দিগির জন্য প্রিপারেশন নেই নাই, কেন সুদ খাইছিলাম, কেন ঘুষ খাইছিলাম, কেন মিথ্যে কথা বলেছিলাম। আখেরাতের জীবনে একটা মামলায় ফেসে গেলে বাঁচার কোনো পথ নাই। দুনিয়াতে যদি একটা মামলা মোকদ্দমায় ফেসে যায়, তাহলে উচ্চ আদালতে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, কিন্তু আখেরাতের জীবনে কোনো মামলায় ফেসে গেলে বাঁচার মতো কোনো পথ নাই। চলে যেতে হবে। এই দালান ঘর, টাকা পয়সার জন্য আমরা পাগল হয়ে থাকি। এই যে গোসলখানাটা আমরা টাইলস দিয়ে, ইটালিয়ান ফিটিং দিয়ে যে গোসলখানাটা আমি নির্মাণ করলাম, আমার শেষ গোসলখানাটা কি ওই গোসলখানায় হবে? না, যেখানে লাশ দোয়ায় সেখানেই আমার গোসল হবে। এসব নিয়ে আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। কবর জগতে কোনো রং নাই, কোনো স্বাদ নাই, শুধু মাটি আর মাটি। হ্যাঁ, যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন, ওই অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে। আপনার কবরের চিন্তা আপনি করেন, আমার কবরের চিন্তা আমি করি। আপনি বেশির চাইতে বেশি আমাকে উৎসাহ দিতে পারবেন যে ভাইয়া কবরটা সাজাইলা, সারা জীবন আনন্দে থাকবা, অনন্ত অসীমকালের যাত্রায় আনন্দে থাকবা। এটা মুসলমানের নিয়ম। চলে যেতে হবে। প্রত্যেকের কবর প্রত্যেককে ডাক দিয়ে বলে, আনা বাইতুন নূর, হে বান্দা আমি হলাম পোকামাকড় ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। তুমি তো সেই বান্দা যে রাতের 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টার ঘুমের জন্য মশারি টানাও, একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। একটা মশা তোমার কান থেকে উড়ে গেলে, কানের কাছ থেকে উড়ে গেলে তোমার ঘুম ভেঙে যায়। একবার ইয়াডুসন, একবার এইটে সেইটে জ্বালাও। এই 6-7 ঘন্টার ঘুমের জন্য এই প্রিপারেশন নিলা। অনন্ত অসীমকাল কিংবা বছরে বছর যেখানে থাকা লাগবে, সেই জিন্দিগির জন্য কী প্রিপারেশন নিলা?